আসসালামু আলাইকুম। আমরা সবাই জানি এই সময়টা বাংলাদেশের জন্য এক চরম সংবেদনশীল সময়। রাষ্ট্রীয় ক্ষমতা কার হাতে? সেটা শুধু নির্বাচন দিয়ে নয়, বরঞ্চ নির্ধারিত হচ্ছে কে কোথায় দাঁড়িয়ে আছে, কে কাকে সমর্থন করছে এটার উপর। এই কয়েক মাসে অনেকেই বলেছিল রাষ্ট্রপতি নিষ্ক্রিয়। কেউ বলেছিল তাকে সরিয়ে দেবে অন্তর্বর্তীকালীন সরকার। তবে এখন মনে হচ্ছে হিসাবটা উল্টে গেছে। অনেকদিন পর রাষ্ট্রপতির প্রকাশ্যে আসা এবং ঠিক সেই মুহূর্তে সেনাপ্রধানকে তার পাশে থাকা, এটা নিছক সৌজন্য নয়, বরং একটা সত্য বার্তা। বার্তা কি শুধু অন্তর্বর্তীকালীন সরকারের জন্য, নাকি ক্ষমতা থেকে অপসারিত আওয়ামী লীগের জন্য রয়েছে? চলুন একটা একটা করে বুঝে নেই। রাষ্ট্রপতি সাধারণত খুব বেশি সামনে আসেন না। তার কার্যকলাপ থাকে সীমিত, অনেকটাই নীরব। কিন্তু এই মুহূর্তে দেশের অস্থিরতা, বিচার বিভাগের চাপ, সেনাবাহিনী সতর্ক অবস্থানে। এই সময় প্রকাশ্যে আসা এক প্রকার পজিশনিং। তিনি যে শুধু একা এসেছেন তা কিন্তু নয়, সঙ্গে ছিলেন দেশের সর্বোচ্চ সামরিক শক্তির প্রতীক সেনাপ্রধান। দুজনকে একসাথে দেখা মানে এটা বোঝানো রাষ্ট্র ক্ষমতার লেজিটিমেসি কোথায় এখন কেন্দ্রীভূত। রাষ্ট্রপতি আর সাংবিধানিক রূপকথার চরিত্র নয়, বরং বাস্তব কর্তৃত্বের প্রতিফলন হয়ে উঠেছেন। রাষ্ট্রপতি চাইলে সরকার বদলাতে পারেন, এমন কথা বহুবার শুনেছিলাম। এর অর্থ আসলে কি দাঁড়ায়? অনেকদিন ধরে এই গুঞ্জন ছিল রাষ্ট্রপতির হাতে নাকি এমন কিছু ক্ষমতা রয়েছে যার মাধ্যমে অন্তর্বর্তীকালীন সরকারকে সরিয়ে দেওয়া সম্ভব। তখন মনে হতো কথাগুলো খুবই তাত্ত্বিক। কিন্তু এখন রাষ্ট্রপতির এই উপস্থিতি এবং পাশে সেনাপ্রধানের নীরব সম্মতি এই জল্পনাকে নতুন করে অক্সিজেন দিচ্ছে। আমরা জানি আমাদের সংবিধানে প্রেসিডেন্ট যদি মনে করেন সংসদ বা সরকার ব্যর্থ, তাহলে তিনি বিকল্প ব্যবস্থার আহ্বান করতে পারেন। এই মুহূর্তে রাষ্ট্রপতি যে নিজে আবার দৃশ্যপটে ফিরেছেন, এটা কি সেই প্রস্তুতির অংশ? এমন প্রশ্ন কিন্তু উঠা শুরু হয়েছে। নাকি এটি অন্তর্বর্তীকালীন সরকারকে এক প্রকার মনস্তাত্ত্বিক চাপ দেওয়ার কোনো কৌশল? আরেকটা দিক এখানে আলোকপাত করা উচিত। সাম্প্রতিক সময়ে একটা সুর উঠেছিল বা গুঞ্জন উঠেছিল রাষ্ট্রপতিকে সরানো হতে পারে, তিনি তাদের অনুগত না থাকলে তাকে অপসারণ করা হবে, এমন কথাও বলা হচ্ছিল। কিন্তু সেনাপ্রধান এবং রাষ্ট্রপতির এই সাক্ষাতে সেই গুঞ্জন একেবারে ঠান্ডা হয়ে গেছে। রাষ্ট্রপতি নিজেই যেন বুঝিয়ে দিলেন তিনি কারো হাতের পুতুল নন, বরং বর্ষিয়ান, সম্মানিত এবং শক্তপোক্ত অবস্থানে রয়েছে। তার পাশে সেনাপ্রধান, এটা শুধু প্রতীকী নয়, কার্যকর সমর্থনের ইঙ্গিত। অর্থাৎ যাদের মনে হয়েছিল প্রেসিডেন্টকে ম্যানেজ করা যাবে, তারা এখন বিপাকে পড়েছে। এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন চলে আসে, এই পুরো বিষয়টা আওয়ামী লীগের জন্য কি বার্তা দিচ্ছে? আওয়ামী লীগ ভাবতো সেনাপ্রধান তাদের রাজনীতিতে কোনো ছাড় দিবেন না। নানা অভিযোগ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে মাতামাতির যেন শেষ নেই আওয়ামী লীগপন্থীদের। যদিও সেনাপ্রধানের রাজনীতিতে হস্তক্ষেপ করা উচিত নয়, কিন্তু বাংলাদেশের রাজনীতির বর্তমান যে প্রেক্ষাপট, সেই প্রেক্ষাপটে হস্তক্ষেপ করাটাও খুব একটা জটিল বিষয় নয়। আবার রাষ্ট্রপতি তাদের পক্ষে দাঁড়াবে না বা তিনিও বেকায়দায় আছেন, এমন নানা বক্তব্য আওয়ামী লীগপন্থীদের মধ্যে বেশ লক্ষ্য করা গেছে। কিন্তু এখন পরিস্থিতি অনেকটাই বদলে গেছে বলে মনে হচ্ছে। রাষ্ট্রপতি দৃঢ়, সেনাপ্রধান নিরপেক্ষ রাষ্ট্রের প্রধান সুরক্ষাকারী। এটা আওয়ামী লীগের জন্য একটা গ্রিন সিগন্যাল হতে পারে। তাদের ফেরা রাস্তা এখন সরকারের বিরুদ্ধে নয়, বরং রাষ্ট্রযন্ত্রের সাথে আলোচনার মধ্য দিয়ে তৈরি করতে হবে। সরাসরি আন্দোলনও খুব একটা সফল হবে না, বরং দরকার হিসেবে সংলাপ ভিত্তিক কৌশল। এই মুহূর্তে আমরা তিনটা দিক দেখতে পাচ্ছি। প্রথমত, রাষ্ট্রপতি ও সেনাবাহিনী এখন এক পৃষ্ঠায় আছেন, সরকারের উপর চাপ বাড়ছে।
দ্বিতীয়ত, ইউনূস সরকার এখনো স্বাভাবিক, কিন্তু রাজনৈতিক বৈধতা নিয়ে প্রশ্ন বাড়ছে। তৃতীয়ত, আওয়ামী লীগ যদি এই সংকেতগুলো বুঝতে পারে, তাহলে তারা গোপনে আলোচনার টেবিল খুঁজবে, যেখানে প্রেসিডেন্ট হবেন গ্রান্টার। অর্থাৎ রাজনীতিতে যারাই ফিরতে চায়, তাদের এখন রাষ্ট্রপতির দিকেই তাকাতে হবে। আমার মনে হয় আজকের এই অবস্থা আমাদের একটা নতুন প্রশ্নের সামনে দাঁড় করিয়েছে। ক্ষমতা কার হাতে? নির্বাচিতদের, না প্রতিষ্ঠানগুলোর, নাকি অন্য কারো হাতে? আপনি কি ভাবেন? রাষ্ট্রপতি কি আরো সক্রিয় হয়ে উঠবেন? এই অবস্থান থেকে কি অন্তর্বর্তীকালীন সরকারকে সরিয়ে দেওয়া সম্ভব? আর আওয়ামী লীগ, তারা কি নতুন করে হিসাব করতে শুরু করছে? আপনার মতামত অবশ্যই জানাবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।